অন্যের সমালোচনা ও গীবত ইসলামের দৃষ্টিভঙ্গি। ইসলামে গীবত বা পরনিন্দা করাকে সম্পূর্ণ হারাম বলে ঘোষণা করা হয়েছে। গীবত বলা যেমন অন্যায়, ঠিক তেমনি গীবত শোনাও অন্যায়। পবিত্র কোরআন ও হাদিসে গীবত করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই অন্যের সমালোচনা ও গীবত সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে মুমিনগণ, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো। কতক ধারণা পাপের অন্তর্ভুক্ত। তোমরা একে অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করো না এবং পরস্পর গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? তোমরা তো তা অবশ্যই ঘৃণা করবে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12। বর্তমানে চায়ের আসর থেকে শুরু করে স্বাভাবিক আলাপচারিতায় অন্যের গীবত কিংবা সমালোচনা যেন স্বভাবসুলভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বলা হয়, এখন তো কোনো বৈঠক গীবত ছাড়া যেন অসম্পূর্ণই থেকে যায়। অনেকেই তো পরনিন্দাকে নিষিদ্ধ কোনো কিছু বলেই মনে করেন না, অথচ গীবত একটি জঘন্যতম পাপ। মদ পান, চুরি, ডাকাতি, বেবিচার ইত্যাদি থেকেও মারাত্মক এবং নিকৃষ্টতম। কেননা এসব পাপ তওবার দ্বারা ক্ষমা পাওয়ার উপযুক্ত। কিন্তু গীবতকারীর পাপ শুধু তওবা করলেই মাফ পাওয়া যাবে না, বরং যার বিরুদ্ধে গীবত করা হয়েছে সে ব্যক্তি যদি মাফ করে তাহলেই আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে ইরশাদ করেন, তোমরা অনুমান ও ধারণা করে কথা বলা থেকে বিরত থাকো, কেননা অনুমান করে কথা বলা সবচেয়ে বড় মিথ্যা। বুখারী শরীফ। গীবতের ভয়াবহ পরিণতি। গীবতের বহু ভয়াবহ পরিণতি রয়েছে। এর মধ্যে কয়েকটি হলো: 1. আল্লাহর অসন্তুষ্টি। গীবতকারী আল্লাহর অসন্তুষ্টি লাভ করে এবং জাহান্নামের আযাবের যোগ্য হয়। 2. সমাজে বিভেদ সৃষ্টি। গীবত সমাজে বিভেদ সৃষ্টি করে, ভ্রাতৃত্বের বন্ধন ভেঙে ফেলে এবং ঘৃণা ও বিদ্বেষের পরিবেশ তৈরি করে। 3. ব্যক্তিগত ক্ষতি। গীবতের শিকার ব্যক্তির সম্মান, মর্যাদা ও খ্যাতি ক্ষুণ্ণ হয়। 4. পাপের বোঝা বৃদ্ধি। গীবত একটি বড় গুনাহ এবং এর জন্য ক্ষমা লাভ করাও কঠিন। চলুন এবার জেনে আসি আমরা কিভাবে গীবত থেকে বিরত থাকতে পারি। 1. আল্লাহর প্রতি ভয়। আল্লাহ তাআলা গীবতকারীদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখিয়েছেন, সুতরাং আল্লাহর প্রতি ভয় রেখে আমাদের গীবত থেকে বিরত থাকতে হবে। 2. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে চলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে অত্যন্ত ঘৃণা করেছেন এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মহাব্বত করে থাকি, অবশ্যই তার নিষেধ মেনে চলে আমাদেরকে গীবত থেকে বিরত থাকতে হবে। 3. গীবতের ভয়াবহ পরিণতি সম্পর্কে চিন্তা করা। গীবত ব্যক্তির ঈমান, সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ করে। এটি সমাজে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। গীবতের ভয়াবহ পরিণতি সম্পর্কে চিন্তা করতে হবে এবং আমাদের গীবত থেকে বেঁচে থাকতে হবে। 4. অন্যের ভালো দিকগুলো চিন্তা করা। প্রত্যেক মুসলমানেরই কিছু না কিছু ভালো ও মন্দ দিক রয়েছে। গীবত করার পরিবর্তে আমাদের অন্যের মন্দ দোষগুলো খোঁজা থেকে বিরত থেকে আমরা কিন্তু ভালো দিকগুলো চিন্তা করতে পারি, তাহলে আমরা গীবত থেকে বিরত থাকতে পারবো। 5. নিজের দোষ ত্রুটি সম্পর্কে চিন্তা করা। গীবত করার আগে আমাদের নিজেদের দোষ ত্রুটি সম্পর্কে চিন্তা করা উচিত। আমরা কি কেউ ভুলের ঊর্ধ্বে, অথবা আমাদের মধ্যেও কি কোনো মন্দ কিছু নেই? এই কথা চিন্তা করেই কিন্তু আমরা গীবত থেকে বিরত থাকতে পারি। সুতরাং গীবত থেকে বিরত থাকা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরে উল্লেখিত পদক্ষেপগুলো অনুসরণ করে আমরা গীবত থেকে মুক্ত থাকতে পারি এবং একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন।